দাদা ভাই দিদি ভাই, আজ সকাল সকাল এই বাড়ির গাছের বাড়িতে এসেছি। তো আজ নিরামিষ রান্না হবে। সপ্তাহের মধ্যে একদিন আমরা নিরামিষ খাই। তো নিরামিষ রান্না করব। এই যে বোমা এখানে থেকে ডাঁটা তুলে দিচ্ছে, বুটের ডাল, এই ডাঁটা দিয়ে রান্না করব। আর রায়খণ্ড আর আলু দিয়ে রসা করব। তো আমাদের সঙ্গে থাকবেন সেই পর্যন্ত। এই যে দেখুন বন্ধুরা, কত বড় বড় ডাঁটা, একদম আর একটু হলে আমার মতো হয়ে যাবে। তো এই ডাঁটা দিয়ে মা আজকে ডাল রান্না করবে, আর তার সঙ্গে থাকবে আলু সজনের রসা। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডাঁটাগুলো সুন্দর করে পাতা ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই পরিষ্কার করে নিলে কাটা আগেবে। ডাঁটা জালি বলে এর আঁশগুলো খুব পাতলা। এই যে ধুয়ে বাছে নিয়ে রান্নাঘরে চলে যাব। এই যে দেখুন বন্ধুরা, আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে এখন দিয়ে দেবো প্রেসার কুকারে সেদ্ধ করতে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সর্ষের তেল। এখন ঢাকনাটা এই যে দিয়ে দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কড়াইটা তুলে দিলাম ডালের দেওয়া ডাঁটা ভেজে নেওয়ার জন্য। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ডাঁটাটা কড়াই দিয়ে দিলাম। দিব এখন অল্প করে একটু লবণ, হাফ চামচ হলুদ। জলে জাল উঠে গেছে, এই জলটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা সোমবারে দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, বেটে রাখা আদা জিরা একসঙ্গে, এক চামচ হলুদ। ডালটা সোমবারে দিয়ে দিব। দিয়ে দিব ভেজে রাখা ডাঁটা। দাদা ভাই দিদি ভাই, ডালটা দেখেন আমার কত সুন্দর লাগছে। আমি যেরকম করে ডাল রান্না করলাম, আপনারাও বাসায় ঠিক এরকম করে ডাল রান্না করে খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। এই যে ডাঁটাগুলো কত সুন্দর লাগছে দেখেন। তো 10 মিনিট একটু লবণ দিয়েছিলাম, এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো এক চামচ। দাদা ভাই দিদি ভাই, ডালটা আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কত সুন্দর দেখেন। ডালটা আমার রান্না হয়ে গেছে। এই যে সজনে ডাঁটার রসার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আলু সজনে ডাঁটা দিয়ে দিব কড়াইতে। দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ করার জন্য। আলু সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে, ঢালিয়ে দিব। আলু সজনে ডাঁটা রসার জন্য কড়াইতে দেব সর্ষের তেল, মরিচ একটা, দুটো তেজপাতা, কাঁচা জিরে দিয়ে দেব, বেটে রাখা আদা জিরে একসঙ্গে, হাফ চামচ হলুদ, শুকনো মরিচ বাটা,
ডাটা আলু ভাজা। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। দিয়ে দেবো জিরে মশলা ভাজা গুঁড়ো। দিয়ে দেবো বাড়ির গাভী দুধে চুলা ঘি, দিয়ে হাত দিয়ে অন্যরকম। সাজনার রসা, আলু সাজনার রসাটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। তোমার আলু সাজনার রসা আর ডালটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। এই যে ডাটা আর ডাল অনেক দিন পরে রান্না হয়েছে। এই ডাটার সঙ্গে ডাল খুব ভালো লাগে। এই গরমে ডাটার সঙ্গে ডাল রান্না করে খাবেন। আমরা অনেক দিন আগে খেয়েছিলাম, আজ আবার আমাদের বাড়িতে রান্না হয়েছে। এই সজনে ডাটা আর আলু দিয়ে রসা আর এই ডালটা তো খেয়ে দেখলাম, দারুণ লাগছে। এবার সজনে ডাটা একটু খেয়ে দেখি। এই যে আলু দিয়ে রসা, সজনে ডাটা একেই বলে নিরামিষ খাবার। ডাল তার সঙ্গে সজনে আলুর রসা, অনেক ভালো লাগছে খেতে। দারুণ লাগছে বন্ধুরা। এরকম করে এই ডাল আর ডাটার একবারে সংমিশ্রণ খুব ভালো লাগছে খেতে। আর আলু সজনে ডাটার কথাটা কি বলবো, বলা যাবে না। তো আজকের আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আর এরকম করে রান্না অবশ্যই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। অনেকদিন পর খুব ভালো হচ্ছে। এরকম করে একটা বার ট্রাই করবেন, করে খাবেন। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।